এক এসডিএম অফিসার তিনি তার বান্ধবীর বিয়ের বাড়িতে যাচ্ছিলেন। এক সাধারণ পোশাক পরে, সাধারণ মহিলার শাড়ি পরে এবং নিজস্ব বাইকে করে বাইক চালিয়ে, ছিল না সঙ্গে কোনো সরকারি গাড়ি, না ছিল কোনো প্রোটেকশন। তিনি যাওয়ার সময় সামনে দেখতে পেলেন এক পুলিশ চৌকি। সেই চৌকির সামনে এক ইন্সপেক্টর দাঁড়িয়েছিল এবং তাকে লাঠি দিয়ে দেখিয়ে থামতে বলল এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তখন সে চুপচাপ ছিল, তারপরে বলল তার নাম বর্ণালী সিং। যে তিনি লাঠি দেখিয়ে বলছে যে সঠিক করে বলো, তোমার নাম কি? তুমি হেলমেট পরনি কেন? তখন সে ভাবতে থাকলো কিছু সময় এবং তাকে চড় মারলো। তারপর সে হতবাক হয়ে গেল। ওই এসডিএম অফিসারকে আরো উতাপ চড়াও হতে লাগলো এবং তাকে ধমক দেখাতে শুরু করলো। তুমি স্পিডে গাড়ি চালাচ্ছ, আবার হেলমেট পরনি। এই স্পিডে গাড়ি চালানো দরুন এবং হেলমেট না পরার জন্য তোমার অনেক বড় ফাইন হতে পারে। এবং কিন্তু ওই এসডিএম অফিসার চুপ থেকে গেল এবং তারপর বলল যে তুমি আমি কোনো অপরাধ করিনি। আমি কিন্তু তারপরে এর পাশে এসে এক হাবিলদার এসে তাকে বোঝাতে লাগলো যে তুমি স্পিডে গাড়ি চালাচ্ছ, হেলমেট পরনি। তখন ইন্সপেক্টর ওই প্রসেনজিৎ তাকে চড় মারলো গালে। তখন ওই বর্ণালী তখনও সেই চুপ থেকে শুনছিল সবকিছু এবং হতবাক হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো এবং হতবাক হয়ে গিয়েছিল। চোখ রক্তবর্ণ হয়ে চোখ তাকিয়েছিল ইন্সপেক্টর গুলোর দিকে এবং হাবিলদার গুলো দিয়ে, যারা হাসি ঠাট্টা করছে তাকে নিয়ে, হাসি ঠাট্টা করতে এবং তাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমাকে ফাইন দিতে হবে, না হলে অনেক বড় শাস্তি হবে, তোমাকে থানাতে নিয়ে যাব। ওই হাবিলদার তার হাত ধরে টান পাকড় করতে লাগলো। পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তাকে আরো একজন পুলিশ আর ওই ইন্সপেক্টর পছন্দ তাকে লাঠি মারলো এবং তার উপর উতাপ চড়াও হতে লাগলো এবং বলছে যে আর হাবিলদারকে ইশারা করে তার চুল ধরে টানতে নিয়ে যেতে বললো এবং ওই এসডিএম অফিসার আরো রেগে গিয়েছিল এবং বলতে লাগলো, তোমরা মস্ত বড় ভুল করছো। এবং তারপর তার অহংকার দেখে ওই পুলিশেরা তার গাড়িতে লাথি মারে এবং তার উপর আরো উতাপ চড়াও হতে লাগে। কিন্তু ওই এসডিএম অফিসার হতবাক হয়েই থেকে যায় যে এরা কেমন মানুষ, কেমন অফিসার। একজন মহিলার উপর এরা এরকম অত্যাচার করে সাধারণ পাবলিকের উপর। আবার তার হাত ধরে তাকে টানতে শুরু করে। ওই এসডিএম আর ভাবতে থাকে যে তাকে চড় মারা হয়েছে, এইরকম বড় অপরাধ করেছে, এদের শাস্তি দেওয়া উচিত। কারণ আমার উপর যদি এরকম করে সাধারণ পাবলিকের উপর, তারা এরা কত অত্যাচার করে। এইরকমই করে ভাবতে থাকে যে তাকে চড় মারা হলো এবং তার চুলমুঠি ধরা হলো এবং তার হাত ধরে টানতে চেষ্টা করলো। এটা ভেবে সে অবাক হয়ে গিয়েছিল। অবাক ওই ইন্সপেক্টর তার মাথা থেকে উপর পর্যন্ত তার দিকে তাকাতেই থাকলো। কিন্তু ওই এসডিএম অফিসার চক্ষু বর্ণ হয়ে কিছুই বলতে রেগে খুন হয়ে গেল এবং খুবই রাগান্বিত হয়ে গেছিল। আর বাকি হালদার গুলো হাসতে থাকলো, হাসি ঠাট্টা করলো, কিন্তু ওই ইন্সপেক্টর কিছু বলেন। তাকে শেষ পর্যন্ত থানাতে টেনে নিয়ে গেল এবং অন্যান্য পুলিশদের চিৎকার করে বললো, এসো সবাই বেরিয়ে এসো, দেখো এই মহিলাকে, এর জন্য চা ব্যবস্থা করো। আর কিন্তু ওই বর্ণালী সিং এসডিএম অফিসার চুপ থাকে এবং ভাবতে লাগলো সাধারণ পাবলিকের উপর এরা কেমন অত্যাচার করে তাহলে। এবং কানে ফিসফিস এসে পাশে আর এক হাবিলদার এসে বললো, কি স্যার, কি করেছে এই মহিলা? বলছে দেখো। তারপরে ওই বর্ণালী ম্যাম ঘুরে একটু তাকালো তার দিকে, হাস হাসি মুখটা দেখলো যে এরা কেমন। ওই ইন্সপেক্টর বললো যে তোমার বড়ই সাজা হবে। তোমার তখন ওই বর্ণালী ভাবলো যে ওই প্রসেনজিৎ স্যারটা কেমন, তার উপর গায়ে অত্যাচার করলো। আর ইন্সপেক্টর চেয়ারে বসে তার নাম জিজ্ঞাসা করলো, হাতে কলম ঘুরিয়ে আর তার জন্য নানান রিপোর্ট লিখতে থাকলো, মিথ্যা রিপোর্ট যেগুলো সে করেনি। একটু ঘুরিয়ে দেখলো, দেখার পরে দেখলো যে এই ইন্সপেক্টরও জড়িত এর সঙ্গে এবং আর এক ইন্সপেক্টর উতাপ চড়াও করতে থাকলো তার উপর। এর অহংকার দেখে কিন্তু বর্ণালী তার অহংকার কমে
এবং বলতে থাকলো যে তার নাম বর্ণালী সিং। তখন সে হেসে ওই যে ইন্সপেক্টর তার রিপোর্ট লিখছিল সে হেসে বলল যে আচ্ছা তুমি বর্ণালী সিং, ঠিক আছে তোমার নামে রিপোর্ট হচ্ছে। তারপর তাকে এক কয়েদিতে নিয়ে যাওয়া হলো। ওই কয়েদির মধ্যে আগে থেকেই আরো দু তিনজন বসেছিল। আর ওর মধ্যে এক কয়েদি জিজ্ঞাসা করলো যে বোন তুমি কি ভুল করেছো? তখন ওই এসডিএম অফিসার ম্যাম বললো যে আমি কিছু করিনি, শুধু হেলমেট পরিনি বলে আমাকে এইভাবে অত্যাচার করছে। আমার উপর এত অত্যাচার ঠিক নয়, আমি এদের সাজা দেব এরকম ভাবতে থাকলো। তারপর তাকে ওই ইন্সপেক্টর গুলোর কথা ভাবছিল। আর যে ইন্সপেক্টর তার উপর রিপোর্ট লিখেছে সেই হচ্ছে যে মিথ্যে রিপোর্ট দিয়ে তার উপর কেস দেওয়ার চেষ্টা করছিল। এবং তার প্রসেনজিৎকে জিজ্ঞাসা করলো যে আর কি কি রিপোর্ট লেখা যেতে পারে এর ওপর, ভারী রিপোর্ট। তখন তাকে ওই প্রসেনজিৎ তার কাছে গেল, যে বলল যে তোমার ভারী বড় সাজা দেওয়া হবে তোমাকে। আর বাদ থেকে এক কাউন্সিলর এসে তাকে কাউন্সিল অফিসার তাকে বললো যে প্রসেনজিৎ কাকে ধরে এনেছো? বলছে এই মেয়েটিকে, যে গাড়ি স্পিড দিয়ে চালাচ্ছিল এবং বিনা হেলমেটে। কিন্তু ওই ইন্সপেক্টর বারবার তার মেয়েটির মুখের দিকে তাকাচ্ছিল, যে সাধারণ মেয়ে নয় এরকম মনে হচ্ছিল, কি ভাবছিল, কপাল কুঁচকালো এবং মেয়েটির দিকে তাকে বললো তুমি কি করেছো? বলছে স্যার আমি কোনো ভুল কাজ করিনি, এরা জোর করে আমাকে ধরে এনে মিথ্যা বদনাম দিচ্ছে। তখন ওই প্রসেনজিৎ বলছে তুমি স্বীকার করে যাও, না হলে তোমার উপর আরো সাজা হবে, এবং হাসতে থাকলো। কিন্তু ওই কাউন্সিলর বারবার ওই মেয়েটির দিকে তাকাচ্ছে, এই সাধারণ মেয়ে নয় এরকমই ভাবতে থাকলো। ভাবতে ভাবতে এবং বলছে যে তুমি ওকে আলাদা জায়গায় রাখো, এই বর্ণালী সিংকে। তখন ওই কাউন্সিলরের কথা অনুযায়ী তাকে অন্য রুমে নিয়ে যাওয়া হলো এবং নানা রকম তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো। এবং বারবার ওই কাউন্সিলর তার দিকে তাকাতে থাকলো এবং ভাবতে থাকলো এই কে অন্য কেউ মেয়ে হবে। তখন ওই বর্ণালী সিং ভাবতে থাকছে এই প্রসেনজিৎ আর এর সঙ্গে অন্যান্য পুলিশেরাও যুক্ত, হাবিলদার গুলো। এবং এরপর এক হাবিলদার বাইরে যেয়ে দেখলো এক গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িটা এক অফিসারের। সেটা দেখে এসে বললো যে স্যার বাইরে এক গাড়ি দাঁড়িয়ে আছে। ও বলছে কার গাড়ি হতে পারে, দেখো। তখন ওই হাবিলদার বললো যে এটা এক অফিসারের গাড়ি। তখন ওই অফিসার দেখলো যে এটা এসডিএম অফিসারের গাড়ি। তখন ওই কাউন্সিলর হতবাক হয়ে গেল। তারপর এসপি সাহেব এলো। এসপি সাহেব এসে বলছে যে তোমরা কি করেছো? এই এসডিএম অফিসারকে জেলে ঢুকিয়েছো। প্রসেনজিৎকে হুঙ্কার দিল এবং ভেতর থেকে একটা ফাইল বের করে দেখলো এই প্রসেনজিতের আরো কুকীর্তি জড়িত আছে। এবং প্রসেনজিতের সমস্ত রিপোর্ট খণ্ডন করে দেখলো যে একে বড় সাজা দেওয়া উচিত। এবং তাকে বললো যে তোমাকে রিজাইন দিতে হবে এখান থেকে। কিন্তু ওই প্রসেনজিৎ এবার বললো যে স্যার আমি তো এখান থেকে চলে যাব, আমার ট্রান্সফার হয়ে গেছে। তখন ওই কাউন্সিলর বললো যে স্যার এর ট্রান্সফার হয়নি, এখনো এই ইনচার্জ আছে এই অফিসে থাকা অবস্থায়, এর নানা রকম কুকীর্তি করেছে। তখন কাউন্সিলর ওই স্যার দিকে তাকিয়ে বললো যে এত আরো অনেকে তার সঙ্গে জড়িত আছে এবং সবকে ধরে জেলে ঢোকাবে, যারা যারা তার সঙ্গে এরকম অত্যাচার করেছে। এসডিএম অফিসার তো ভাবতে থাকলো যে আমার উপর যদি এরকম অত্যাচার করতে থাকে তাহলে সাধারণ পাবলিকের উপর এরা কতই না অত্যাচার করে, সেই এটা ভাবতে থাকে। এবং তারপর ওই সামনে থাকা এসপি অফিসারও যে কুকীর্তিগুলো সেগুলো বেরিয়ে আসে। ওই এসপি সাহেব উপর ওতার চড়া হয় ওই প্রসেনজিতের সঙ্গে, এবং প্রসেনজিৎ সহ ওই এসপি সাহেব খুবই উত্তপ্ত হট্টগোল পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে তাণ্ডব আলোচনা চলছে। এ তার দোষ দিচ্ছে, সে তার দোষ দিচ্ছে, কে কারা জড়িত আছে। তখন এসডিএম সাহেব বলে সবকেই কারাগারে পাঠাবো, সবেরই দোষ আছে, সবার সাজা হবে, আমি সবকেই সাজা দেব। এবং সবার যাদের যাদের নাম জড়িয়ে আছে তাদেরকে আমি সবকে ঢোকাবো। তখন হতবাক হয়ে যায় অন্যান্য পুলিশেরা, চক্ষু চড়ক গাছ হয়ে যায়, বলছে যে শুধু এরা নয়, এদের সঙ্গে আরো নেতারাও যুক্ত আছে।
আর আমাকে ঢুকিয়ে কি হবে, আমার তো এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। সেই কাগজটা নিয়ে দেখায়, কিন্তু তিনি হাসতে থাকে। এসডিএম অফিসার তাকিয়ে দেখে এ তো ভুল করছে, এর ট্রান্সফার এখনো বাকি আছে, কিন্তু এখানে থাকা অবস্থায় এ বিভিন্ন রকম কুকীর্তি করেই যাচ্ছে। এসডিএম অফিসার একটু হেসে বললেন, ভেবে নিলেন এবং তারপর ফাইলটা দেখলো। একে সাজা দিতেই হবে। তো এর কঠিন সাজা। ইন্সপেক্টর বলছে যে ম্যাম, এদের সবাইকে ঢোকানো উচিত। তারপর সঙ্গে সঙ্গে এসডিএম ওই এসডিএম অফিসার তাদের সঙ্গে কথোপকথন কথা চলছে। আর সিনিয়র ইন্সপেক্টর বলছে তাদেরকে কাদের কাদের নাম জড়িয়ে আছে নাম বলো। এরপর এসডিএম অফিসার বলছে যে এরা যারা যারা যুক্ত আছে এদের সবার নাম লিস্ট তৈরি করো। ম্যাম, এরা আরো অনেকের সঙ্গে যুক্ত। এবং প্রসেনজিৎ আর ওই ইন্সপেক্টর জোর তুমুল তক্ক চলছে একে অপরের সঙ্গে। আর হচ্ছে যে হাবিলদার গুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছে এবং বলছে এরাও যুক্ত, এদের সঙ্গে সঙ্গে আরো অফিসার যুক্ত আছে যারা বড় বড় উচ্চ পদের নেতারা। তখন এসডিএম অফিসার বলছে যে এদের সবার নাম ঢোকানো হবে, এদেরকে কাউকে ছাড়া হবে না, এদের সবার নাম লিস্ট তৈরি করো। তখন ওই ইন্সপেক্টর সিনিয়র ইন্সপেক্টর বলছে, হ্যাঁ ম্যাম, এদের সবার নাম রেডি করে দেবো আমি। এবং সবকে, আর বাইরে কিছু দাঁড়িয়ে আছে রিপোর্টার অপেক্ষা করছে কি হচ্ছে ভেতরে, রিপোর্টগুলো নিয়ে তারা ছড়াবে। এবং পাবলিকের ওপর এই মুহূর্তেই কল চলে গেল যে দিল্লি পর্যন্ত। কল যেতেই দিল্লি সিএম কল উঠিয়ে এবং সবকেই জেলে ঢোকানোর ব্যবস্থা করতে বলল। সবাইকে ধরে ভেতরে ঢোকাও। পরের 2 দিনের মধ্যে পুরো জেলা থেকে 40টার বেশি পুলিশ অফিসার, 10টার বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেপ্তার হয়ে গেল। পুরো হাসনবাদ জেলার হাওয়া বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল, এসডিও বর্ণালী সিংয়ের সততা এবং সাহস, যিনি পুরো পচা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিলেন। এখন প্রশাসনে একটা নতুন গতি ছিল, একটা নতুন চিন্তা ছিল, এবং সবচেয়ে বড় কথা, একটা ভয় ছিল যে এখন কেউ বাঁচতে পারবে না। বর্ণালী সিংয়ের কাজ শেষ হয়েছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভেতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তুমি কোন জায়গা থেকে দেখছো কমেন্টে জানাও।